স্বাগত তোমাদেরকে টমটম টয়েসে। বন্ধুরা, আমরা গল্প দাদুর কাছে চলে এসেছি গল্প শুনতে। আমরা আগের দিন গণেশ চতুর্থীর গল্প শুনছিলাম, আজকেও গণেশের গল্প শুনবো। হ্যাঁ বাচ্চারা, তোমাদেরকে আজকে কৈলাসের গল্প শোনাবো, যেখানে ভগবান শিব এবং পার্বতী থাকতেন। সেই গল্প, যেখানে একদিন পার্বতী মা নন্দীকে বললেন আমি যে স্নানাগারে যাচ্ছি স্নান করতে, তুমি এই কৈলাসের দ্বারে গিয়ে পাহারা দাও, কাউকে যেন ঢুকতে দিও না। যেই আসুক না কেন তুমি কাউকেই প্রবেশ করতে দেবে না। হ্যাঁ মা, আমি ওখানে পাহারা দিচ্ছি, আর আমি কাউকেও ঢুকতে দেব না। আপনি নিশ্চিন্তে স্নানে যান, আমি ওখানে পাহারা দেব, কাউকেই ঢুকতে দেব না। এই বলে নন্দিত গেল সেই কৈলাসের বাইরের দ্বারে পাহারা দিতে, এবং সে পাহারা দিতে থাকলো। কাউকেই সে ঢুকতে দেবে না, যেহেতু তার মা বলেছে। আর পার্বতীও গেল স্নানে। আর পার্বতীর দুই সখী জয়া এবং বিজয়া, তারা দুজনে মিলে খুবই গল্প করতে লাগলেন। এবং মা যে পাহারা দিতে নন্দীকে বলে গেছেন, কোনো কিছুর দিকেই তারা আর খেয়াল রাখল না। এমন সময় ভগবান শিব এসে উপস্থিত হলেন কৈলাসের দ্বারে। কি হলো নন্দী, তুমি এখানে পাহারা দিচ্ছ কেন? আমাকে ঢুকতে দাও, আমি ভেতরে যাব। না না দেবাদিদেব মহাদেব, আপনি একটু বাইরেই অপেক্ষা করুন। মা আমাকে বলেছেন কাউকেই ঢুকতে দিতে না, আপনি একটু অপেক্ষা করুন, মা এক্ষুনি চলে আসবে। এ কি, তুমি আমাকে প্রবেশ করতে দিচ্ছ না? সরে যাও আমার পথ থেকে, এক্ষুনি সরে যাও, সরে যাও বলছি। নন্দী, তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমাকেই কৈলাসে প্রবেশ করতে দিচ্ছ না? মা পার্বতীর আদেশ রক্ষা করছো। তোমার মা পার্বতী কোনো দিনই আমাকে বাধা দেবেন না ঢুকতে। পার্বতী কোথায় গেল? ও কি সত্যিই এমন আদেশ করেছে নন্দীকে? পার্বতী, পার্বতী, এই তো তুমি, তুমি আমাকে বলো তো, নন্দী আমাকে প্রবেশ করতে দিচ্ছিল না বলছে, নাকি মা তাকে আদেশ করেছে? হ্যাঁ, আমি তো আদেশ করেছি নন্দীকে যেন ও কাউকেই না প্রবেশ করতে দেয়। ও কেন তোমাকে প্রবেশ করতে দিল? তাহলে কি ও আমার আদেশ রক্ষা করতে পারলো না? ও কি আমার আদেশ রক্ষা করতে পারলো না? এ কি, সুখী, জয়া, বিজয়া, তোরাও এখানে আছিস? দেখ, আমি এক্ষুনি নন্দীকে আদেশ করলাম, আমি স্নানাগারের থেকে যতক্ষণ না বেরোই যেন ও কাউকেই না প্রবেশ করতে দেয়, কিন্তু দেবাদিদেব মহাদেব প্রবেশ করলেন তাও। তোরা এক কাজ করবি, তোরা এক্ষুনি যা, তোরা এক্ষুনি যা নদীর পাড়ে, সেখান থেকে আমাকে কিছু পাঁক তুলে এনে দে। ঠিক আছে মা, আমরা এক্ষুনি যাচ্ছি। এই এই জয়া, চল চল, তাড়াতাড়ি চল, মা আমাদেরকে ওই নদীর ওখান থেকে কিছু পাঁক তুলে আনার জন্য বলছেন। চল চল, আর দেরি করিস না, তাড়াতাড়ি চল, মা আবার রেগে যাবেন। তোরা যা, তাড়াতাড়ি এনে দে আমাকে। আমি আমি এই অপমান সহ্য করতে পারছি না। আমি কিছু একটা করব, আমি এর কিছু একটা বিহিত করবই। তোরা এক্ষুনি যা, তাড়াতাড়ি যা। এই তো আমরা নদীর পাড়ে চলে এসেছি। এই দেখ বিজয়া, কি সুন্দর নদীর ফুল দেখ, নদীতে একটা দারুণ শালুক ফুল ফুটেছে, অসাধারণ ফুল, কি সুন্দর, দারুণ। ও বাবা, এখানেও দেখ, এখানেও ফুল ফুটেছে,
কি দারুণ না ফুলগুলো। আর ফুল দেখিস না রে, আর ফুল দেখিস না, তাড়াতাড়ি চল। পাঁকটা নিয়ে আগে এক্ষুনি ফিরতে হবে, নইলে যে মা রাগ করবেন। তাড়াতাড়ি চল, আমিও তুলে নিয়েছি কিছুটা, চল চল চল। হ্যাঁ মা, আমরা চলে এসেছি, এই যে পাঁক নিয়ে এসেছি, ওই নদীর অনেক ভেতর থেকে গিয়ে এই পাঁকটা তুলে এনেছি। আপনি কিছু করতে চান তো? হ্যাঁ, আমি কিছু করতে চাই। দেখ আমি কি গড়ি, তোরা দেখ। এই বলে মা পার্বতী সেই বাঁকের কাদা দিয়ে একটি মূর্তি তৈরি করতে শুরু করলেন। সে ছোট্ট মূর্তি একটি পুত্রের রূপ ধারণ করল এবং মা পার্বতী সেই পুত্র রূপে প্রাণ প্রতিষ্ঠা করলেন। মা, 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 আমার প্রিয় পুত্র, আমার প্রিয় পুত্র, আজ থেকে আমি তোর নাম রাখলাম গণেশ। তুই আমার পুত্র, প্রিয় পুত্র গণেশ। কিরে বিজয়া, দেখ মায়ের পুত্র কি সুন্দর। হ্যাঁ রে, সত্যি কি সুন্দর এই পুত্র। এর মুখ দেখলে এমনি প্রাণ ভরে যায়। কি সুন্দর এই পুত্র গণেশ, তাই না রে? বড়ই মিষ্টি, খুব ভালো লাগছে ওকে দেখে। এত সুন্দর মা পুত্রের নির্মাণ করলেন। সত্যি এই পুত্র গণেশ একদম কৈলাসের প্রাণ হয়ে থাকবে। পুত্র গণেশ, পুত্র গণেশ, তুমি এক কাজ করো, এই দ্বারে তুমি এই অস্ত্র নিয়ে দাঁড়াও। আমি এক্ষুনি স্নানাগারে স্নান করতে যাচ্ছি। পুত্র, তুমি কিন্তু মনে রাখবে, তুমি কাউকেও প্রবেশ করতে দেবে না, যেই আসুক না কেন। হ্যাঁ মা, আমি কাউকেই প্রবেশ করতে দেব না। তুমি যাও, তুমি নিশ্চিন্তে স্নানে যাও মা। আমার প্রিয় পুত্র, আমার প্রিয় পুত্র গণেশ, তুমি পাহারা দাও, আমি এক্ষুনি স্নান সেরে আসছি পুত্র। তুমি কিন্তু পাহারা দেবে, তারপরে আমি এসে তোমার প্রিয় খাবার মোদক দেব। ভালো করে পাহারা দাও। হ্যাঁ মা, আমি পাহারা দেব। আমি কাউকেও প্রবেশ করতে দেব না। মা যতক্ষণ না বলে আমি কাউকেই প্রবেশ করতে দেব না, কখনো না। এরপরে মহাদেব এসে হাজির হলেন। তিনি এই পুত্রকে দেখে তো অবাক। কে এই পুত্র, কে এই পুত্র? পুত্র, তুমি দ্বারে কেন দাঁড়িয়ে আছো? তুমি আমাকে প্রবেশ করতে দাও, আমি ভেতরে যাব। না, কখনো না। আমি মা না বললে আমি কাউকে প্রবেশ করতে দেব না, কখনো না। আপনি চলে যান এখান থেকে, আমি কিছুতেই আপনাকে প্রবেশ করতে দেব না। কি এত বড় কথা! এই ছোট্ট পুত্র এভাবে আমার সঙ্গে কথা বলছে, এর শাস্তি তুমি পাবে পুত্র, এর শাস্তি তুমি পাবে। মা, একে একে আমার পুত্রের কি হয়েছে? একে একে সর্বনাশ হয়েছে। পুত্র, পুত্র গণেশ, এ কি করেছেন মহাদেব? আপনি আমার পুত্রর ওকে দেহ থেকে ওর মুন্ড আলাদা করে দিয়েছেন। এ কি করেছেন? ও তো শুধু আমার আদেশ রক্ষা করছিল। এই ছোট্ট একটা পুত্রের কথায় আপনি এভাবে রাগ করে ওকে ওকে মেরে ফেলেছেন। ওকে এক্ষুনি বাঁচিয়ে তুলুন, না হলে আমি প্রাণ ত্যাগ করব। আপনাকে বললাম মহাদেব, ওকে এক্ষুনি বাঁচিয়ে তুলুন। সতীর এমন কথা শুনে মহাদেব স্বর্গধামে নারদের পরামর্শ নিলেন এবং দেবতা
নারায়ণ বিষ্ণুর পরামর্শ নিলেন এবং পরামর্শ করে উনি ঠিক করলেন যে একজনকে পাঠাবেন। সে প্রথমে যে পশু কিংবা যাকেই দেখতে পাবে তার মুন্ড এনে এই পুত্রের গলায় বসালে এই পুত্র প্রাণী রক্ষা পাবে। তখন নন্দীও প্রথমে হাতিকে দেখে তার মুন্ড নিয়ে এলেন এবং সেই পুত্রের মুন্ডের ওপর বসানোর জন্য তা রাখলেন এবং মহাদেবও এসে হাজির হলেন, দেবতাগণও হাজির হলেন। মহাদেব তার সর্বশক্তি দিয়ে সেই হাতির মুন্ড সেই পুত্রের ধড়ের সঙ্গে সংযুক্ত করলেন। মা, মা, আমি কোথায়? আমি কোথায় মা? আমি কোথায়? আমার প্রিয় পুত্র, আমার প্রিয় পুত্র প্রাণ ফিরে পেয়েছে। আমার প্রিয় পুত্র গণেশ, আমার প্রিয় পুত্র গণেশ। মা, তুমি কাঁদছো কেন? আমি তো একদম ঠিক আছি। আমার প্রিয় মোদক কোথায়? তুমি যে বলেছিলে আমাকে মোদক খাওয়াবে। আমার প্রিয় পুত্র। শুনলে তো বাচ্চারা, গল্প কেমন লাগলো? গণেশজির মাথায় কিভাবে হাতির মুন্ড বসলো? হ্যাঁ দাদু, দারুণ গল্প। আমরা আগের দিনও শুনেছিলাম সেই যে গণেশ চতুর্থীর ইতিহাসে, যেখানে গণেশ সরস্বতী নদীর তীরে স্নান করতে গিয়েছিলেন। হ্যাঁ, আবার মনে আছে তো, বলেছিলাম হর এবং পার্বতী বনবিহারে গিয়ে সেখানে তাদের মিলন হলো। তখন তারা ঐরাবতের অর্থাৎ হাতির রূপ ধরেছিল, তাই তার পুত্রের মাথা অমন হাতির মতো। আর সেই যে বলেছিলাম স্বর্গধামে, যেখানে দেবতারা সবাই বাস করেন, সেখানে একবার রাক্ষসরা সবাই মিলে আক্রমণ করল। তখন সেই আক্রমণ থেকে বাঁচতে তারা সবাই মিলে মহাদেবের কাছে ছুটে গেলেন ওই বিপদ থেকে বাঁচতে। তখন মহাদেব কি করেছিলেন? তার গায়ের ময়লা দিয়ে একটি পুত্রের নির্মাণ করে। সেই পুত্রই হলো গণেশ, যে দেবতাদেরকে রক্ষা করেছিল শিবের আশীর্বাদে। মনে আছে তো সে কথা? হ্যাঁ দাদু, মনে আছে। আর সেই যে যখন মহাদেব রাজসিক রূপ ধারণ করেছিল, তখন সেই রাজসিক রূপ ধারণ করায় তার হাতের দুই বাহুতে যে ঘাম বিন্দু জমা হয়েছিল, সেই ঘাম বিন্দুর ফোঁটা ফোঁটা দিয়েই তৈরি হয়েছিল গণেশের। এই গল্পটাও তোমার কাছে শুনেছিলাম, খুব সুন্দর করে মনে আছে। বাহ, ভালো করে মনে রেখেছ। তাই তো মহাদেব আর পার্বতীর প্রিয় পুত্রই ছোট্ট গণেশ। তোমাদেরকে তো বলেছিলাম প্রত্যেকটা কাহিনী গণেশ চতুর্থীর, আর আজকে বললাম কিভাবে গণেশের মুন্ড হাতির মুন্ডের মতো। হ্যাঁ বন্ধুরা, তোমরাও কিন্তু এরকম কাহিনী শুনতে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ বন্ধুরা, শেয়ার করো। হ্যাঁ, আর কমেন্টও করো বন্ধুরা।